এবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক, রীতিমতো মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সামনে বিধানসভা ভোট, বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার ভোটের পরিস্থিতিকে সামনে রেখেই সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, এমনটাই দাবি। তবে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, আজ দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জির উপস্থিতিতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনার প্রধান শ্রী উদ্ধব ঠাকরের সাথে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা। আপনারা জানেন বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট আছে 2024 এবং 25, এছাড়াও 26-এর দিকে তো আরোই রয়েছে এগিয়ে। তাহলে রাহুল গান্ধীর সঙ্গে কি গুরুত্বপূর্ণ কথা হলো? তাহলে কি শেষ পর্যন্ত জোট হবে, না বিনা জোটেই একলা চলো ডাক হবে রীতিমতো? আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে নিয়েই বৈঠকে রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত ও আদিত্য ঠাকুরের উপস্থিতি ছিলেন। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যেটা বারবার করে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে দর্শক বন্ধুগণ, লোকসভার বিরোধী দলনেতা এবং একই সঙ্গে যেভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চিত্র, দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি, আর এই নিয়ে গতকালকে আমরা দেখেছিলাম তারা কিন্তু সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন অনেক রাজনৈতিক মতামত বা রাজনৈতিক দলের সাংসদ থেকে নেতৃত্বরা। তবে এবার যে রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে দরবারে বৈঠকে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক নেতারা, কেননা মহারাষ্ট্রে ভোট হবে, সেই ভোটে রেকর্ড মার্জিনে জয়ী হতে হবে, এটা একটা ভরসা রাখছে। পাল্টা চ্যালেঞ্জ কতটা গ্রহণ, মানে বিজেপি সেখানে কিন্তু তাদের জোটের সরকার ভেঙে বিজেপি সরকার গঠন করেছিল, আর এই রাজ্য রাজনীতির সমীকরণ সেটা দিল্লির নেতাদের সঙ্গে বাংলার নেতৃত্বদের অবস্থান কি হতে পারে, এটাও একটা দেখার একটা বিষয় রয়েছে। প্রতিটি রাজ্যে মানুষের অহংকারের যে একটা পতন, সেটা কিন্তু কতটা নিশ্চিন্তে দেখা হবে, সেটাই কিন্তু আজকে আমরা যে প্রতিফলন দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ। রীতিমতো রাহুল গান্ধী বেশ আধ ঘন্টা বৈঠক করেন। বৈঠকে যে সূত্রের খবর মারফত জানতে পাচ্ছি আমরা, বিধানসভা ভোটে কার্যত তারা চালাতো। তবে এবার পাশাপাশি যে রাজনৈতিক ভূমিকা নিয়েও এবার কিন্তু খেলা কিন্তু শুরু হচ্ছে। সবেমাত্র খেলা তো বাকি ছিল, এবার কিন্তু খেলা কিন্তু শুরু হচ্ছে। তাই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এছাড়াও কংগ্রেসের কেসি ভেনুগোপাল, এছাড়াও আরও অনেকেই রয়েছিলেন হেভিওয়েট নেতারা। তবে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ, বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই ফের নতুন প্রজন্মে কতটা টানতে পারবে বা কতটা এগিয়ে মহাজোটের সরকারকেই গঠন করতে পারবে মহারাষ্ট্রে। কিন্তু এবার যে বিজেপি জোট, তারা কিন্তু কংগ্রেস জোট সহ উদ্ধব ঠাকুরের দলকে ভাঙিয়ে তারা ক্ষমতায় এসেছিল, আর সেই মোতাবেক অনুযায়ী বা অনুসারে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। একাংশের মানুষজন মনে করছেন যে রাহুল গান্ধী কি সারা দেশের জন্য যথেষ্ট প্রয়োজন? বাংলার রাজনীতির জন্য একটা মতামত নিয়েও কিন্তু মুখ খুলছেন না কেন, প্রশ্ন কিন্তু জনতার। তাই এবার রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজ্য রাজনীতির যে পরিস্থিতি, সেটাও একটা দেখার একটা বিষয়। দর্শক বন্ধুগণ, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক, এমনকি আমরা জানাচ্ছি মহাবিকাশ অগ্নি সংহিতি জানিয়ে এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জিতবে বলে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি পোস্ট করেন। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্টে কার্যত রাজ্য রাজনীতির সমীকরণ
চিত্রটা মুহূর্তেই মোহভঙ্গ হয়ে পাল্টানোর চেষ্টা ছিল। কিন্তু রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়েও কিন্তু সবারই ভাগ্যে সবকিছু জোটে না, একেবারে স্পষ্ট। সেটাই কিন্তু তাই হচ্ছে, তাই ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিফলন বা প্রতিভা সেটাও কিন্তু দেখার একটা বিষয় হচ্ছে। কিন্তু রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আলোচনা চলছিল, সেই মতাবেগ অনুযায়ী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে উদ্ধব ঠাকুরের সঙ্গে দেখা করেন। এই উদ্ধব ঠাকুর কতটা উজ্জীবিত হয়ে তাদের জোটকে আবারও ক্রমশ শক্তি বৃদ্ধি করতে পারে বলে এমনটাই খবর। একই সঙ্গে সারা দেশের জনগণ কতটা ফ্যাক্টর হয়ে জোটের ওপর ভরসা না বিনা জোটের লড়াই, সেটাই কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে। দর্শক বন্ধুগণ, আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখি, দিল্লিতে একেবারে স্পষ্টভাবে রাজ্য রাজনীতিতে নিয়ে মানুষের মধ্যে একটা উন্মাদনা, কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কংগ্রেস সাংসদ, লোকসভার বিরোধী দলনেতা সেটা একটা দেখার একটা বিষয়। তবে আমরা যদি একটু নজর দিয়ে, তাহলে রাহুল গান্ধীর সঙ্গে একাধিক রাজ্যের নেতারা কিন্তু সৌজন্য সাক্ষাৎ বা দেখা করলেন। কিসের ইঙ্গিত বা কি গুরুত্বপূর্ণ ভূমিকা, কেন এলেন, সরাসরি কিন্তু স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে। রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে, রাজ্য রাজনীতির অহংকারের রাজনীতির পরিস্থিতি নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চাই সরাসরি রাজ্য রাজনীতি। রাহুল গান্ধীর সঙ্গে আধ ঘন্টা উদ্ধব ঠাকুরের বৈঠক হয়, আর সেই বৈঠকে সোশ্যাল মিডিয়ায় সেটা এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হতে চলেছে। দর্শক বন্ধুগণ, সেখানে উপস্থিত ছিলেন কেসি বেণুগোপাল। এই মুহূর্তে সেটা একটা দেখার একটা বিষয়। এই মুহূর্তে রাহুল গান্ধীর সঙ্গে বেশ কয়েকটি রাজ্যের নেতারা বৈঠকে বসেছেন।